আজকের গল্পটা রীতিমতো রোমহর্ষক। গতকাল সারা রাত বৃষ্টির পর ওম পর্বতে যাবার পথে বেরিয়ে ফ্রেশ স্নো দেখার অভিজ্ঞতা। দেখুন, এটা কালকে রাত্রের বা আজ সকালের বরফ, একদম টাটকা চলার বরফ। পথে গাড়ির পথে পুরোটাই চারিদিক বরফে ঢাকা। বরফ বলে বরফ, যেদিকে তাকাবে সব দিকে বরফ, সামনে পিছনে। তারপর তো ওম পর্বত ছুঁয়ে মন ভরিয়ে পোজ দিয়ে ছবি তো তোলা হলো, কিন্তু এরপর যা হলো সেটাই তো আসল। রাস্তার অবস্থা দেখুন। প্রচন্ড বৃষ্টি, রাস্তায় ধস হয়ে সব বন্ধ। আমরা 7 জন আটকে পড়েছি। কিভাবে এখন আবার ব্যাক করে যাচ্ছে, পারবে না যেতে। এবং মুশকিল হচ্ছে যে নেটওয়ার্কের এমন অবস্থা যে আমরা কিন্তু বুঝতেই পারছি না যে ওরা কোথায় আছে বা কি। এই থ্রিলের এক্সপিরিয়েন্স নিতে হলে এই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, স্কিপ না করে। ওই যে কথায় বলে না যে মানুষ ভাবে এক আর হয় এক। গত 2 দিন ধরে যে খাড়া খাড়া পাহাড়গুলোকে ন্যাড়া লাগছিল, আজ সবার মাথার উপরিভাগ বরফে সাদা। বৃষ্টির সঙ্গে প্রচুর স্নোফলও হয়েছে, বছরের প্রথম স্নোফল। কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখাচ্ছি সেটা। এই যে পিছনে ছবি দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ওম পর্বতেই আজকে যাওয়ার কথা আমাদের। জানি না কতটা পরিষ্কার থাকবে। এখন যা খবর তাতে ওরা বলছে যে আবহাওয়া যদি পরিষ্কার থাকে গাড়ি বেরোবে। বরফও পড়েছে অনেক জায়গাতে, কিন্তু এখন আপাতত বৃষ্টিটা কমেছে, মেঘ আছে। একটা নতুন দিনের এবং একটা নতুন পর্বের শুভারম্ভ। এখন 7:30। এখন ওম পর্বত যাবার পথে এই যে প্রথম চেকপোস্ট এখানে এসে দাঁড়িয়েছি। একটু পিছনটা দেখাই। এখানে একটু গাছপালা আছে, ভালো লাগছে এই জায়গাটা দেখে। হাওয়া এই মুহূর্তে দিচ্ছে না, কিন্তু একটা ঠান্ডা ভাব আছে, একটা ভিজে ভাব আছে। মূলত যেহেতু মেঘ রয়েছে, এই যে আমার পিছনে আমার উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো পুরো মেঘ রয়েছে। মেঘের জন্য দৃষ্টি তো একটু ব্যাহত হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে যেটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে আমি জানি না আমরা কি দেখতে পাবো সামনে গিয়ে। কিন্তু সব গাড়ি বেরিয়ে পড়েছে আমাদের গুঞ্জির যে হোমস্টে থেকে। আপনারা যদি আদি কৈলাসের পথে আমাদের আগের পর্বগুলো না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকলো, দেখে নেবেন। সবে নতুন বরফ পড়েছে, সাদা কালো মেশানো অদ্ভুত দৃশ্য। আমি জানি না ওম পর্বত কতটা দৃশ্যমান হবে, তবে এ যা দেখছি অর্ধেক মন ভরে গেছে। দেখুন, এটা কালকে রাত্রের বা আজ সকালের বরফ, একদম টাটকা বরফ, একদম টাটকা বরফ আপনাদের জন্যই। এরপরে দেখাচ্ছি এই জায়গাটা ওম পর্বত যাওয়ার রাস্তায় যেখানে বরফ পেলাম,
সেখানে পুরো দৃশ্যটা দেখাচ্ছি। এই জায়গাটাই হচ্ছে কালী নদীর উৎপত্তি স্থল। মানে বলা হয় নাকি 6 মাস কালী নদী এখান থেকে বেরোয়। এখানে একটা মন্দিরও আছে কালী নদীর নামে, কালী কালী টেম্পল বা মহাকালী টেম্পল। সেখানেই আমরা এখন যাচ্ছি। ও আরে এই তো, এই চিকেন দা, এই চ্যাটার্জি দা, যাবেন তো মন্দিরে? চলুন চলুন একবার কালী মন্দির দেখে আসি। হ্যাঁ, কালী পুজো তো আসছেই, কিন্তু আমাদের এখানে মন্দিরটা। আর আসুন তো একবার আমার সাথে আসুন, আমার পিছনে আসুন। চ্যাটার্জি দা কিছুতেই আসতে চাইছেন না। চ্যাটার্জি দা আমার সাথে এসেছেন, কিন্তু এই এর মধ্যে উনি ঢুকবেন না, কিছুতেই ঢুকবেন না। কি আর করা যাবে। কিন্তু চ্যাটার্জি দা মন্দির দেখে খুব খুশি, মন্দিরে ঢুকছেন উনি। এই যে মন্দিরটা পিছন থেকে দেখিয়ে দিই, এই হচ্ছে মন্দির, মন্দিরের প্রবেশদ্বার। এ পাশে লেখা আছে কালী মন্দির। চলুন আমরা আস্তে আস্তে যাই, যতটা যাওয়া সম্ভব। এখানে পুরো এলাকাটাই কিন্তু মিলিটারি এরিয়া। মন্দির ঠিক আছে, কিন্তু মিলিটারি এরিয়া। এবং এই মন্দিরটা মিলিটারিরাই করেন, মিলিটারিরাই এটা মেনটেন্স করেন। বরফের মাঝে এইভাবে হেঁটে চলা, আর এই কালারগুলো, একটা অদ্ভুত কম্বিনেশন, কালার কম্বিনেশন। এই যে বরফ, অথচ তার মাঝে এই যে এদের প্রত্যেকটা দেখুন, আমি সব দিকটা দেখাই। এই যে ঘন্টা বাঁধা আছে, এই এত ফুল, এটা খুব সুন্দর লাগছে। দারুণ দারুণ একটা দৃশ্য অবশ্যই। মন্দিরের ভিতরের দৃশ্য দেখাচ্ছি। পণ্ডিতজির কাছে পারমিশন নিয়েই তুলেছি। একদিকে কালী মাতার মূর্তি, অন্যদিকে মহাদেবের মন্দির। এই হলো সেই কুণ্ড যেখান থেকে কালী নদীর উৎপত্তি বলে কথিত। পুরোহিত মশাইকে বিশেষ অনুরোধ করায় উনি মায়ের পায়ের কাছে টালি তুলে ছবি তুলতে দিলেন। শুধু উপভোগ করার জিনিস, দেখার জিনিস, উপলব্ধি করার জিনিস। এখানে একটা আর্মির, যেহেতু আর্মির পরিচালিত, আর্মির অধীনেই আছে এই মন্দির। এখানে একটা ক্যান্টিন আছে, সামনে কিছু সুভেনির বিক্রি করার ব্যবস্থাও আছে। ওম পর্বতের যে নাভিডাং ভিলেজ পর্যন্ত যাওয়ার কথা আমাদের, সেই পর্যন্ত হয়তো গিয়ে আমরা পৌঁছতেই পারবো না। আমাদের হয়তো তার আগেই কোথাও গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকেই ফিরে আসতে হবে। চলুন, বলেছিলাম আপনাদের যেমন যেমন পাবো তেমনই দেখাবো। তো চলুন।
শেষ পর্যন্ত ড্রাইভার আমাদের নাভিডাং পর্যন্ত নিয়ে গিয়েই ফেললো। এখান থেকেই দর্শন করতে হবে ওম পর্বতের মহিমা। বরফ বলে বরফ, যেদিকে তাকাবে সব দিকে বরফ, সামনে পিছনে সব দিকে বরফ। এখানে দেখুন কি করছে এরা, আমি দেখানোর চেষ্টা করছি। এরা একটা বরফ দিয়ে গাড়ির ছাদে একটা মানুষের মূর্তি বানানোর চেষ্টা করছে। খুব সুন্দর হয়েছে, অনেকটাই বানিয়ে ফেলেছে। বরফ নিয়ে খাচ্ছি। ও, প্রতিটি বাড়ির ছাদে বরফ, যেদিকে দেখছি নতুন বরফে একেবারে সাদা হয়ে আছে। ওহ, প্রাণ ভরে দৃশ্য দেখছি, প্রাণ ভরে। ওম পর্বত একবার উঁকি মেরেই চলে যাচ্ছেন। এতটাই মেঘ জমে আছে যে ক্যামেরা তাক করেও তাকে পুরোপুরি ধরা গেল না। যেটুকু পারলাম দেখালাম আপনাদের। এই আক্ষেপ অনেকটাই কাটিয়ে দিল। কিন্তু তো দারুণ আনন্দিত, বলছে যে চিকেন না খাওয়ার যে দুঃখ অনেকটাই মিটে গেল। এই যে সামনে সামনে যেটা মেঘে ঢাকা দেখছেন, এই জায়গাটাতেই ওম পর্বত। ওম পর্বত ক্রমশ দৃশ্যমান হচ্ছে, দেখুন আবার ঢেকে গেল। সবাই তো শাহরুখ খানের মতো পোজ দিচ্ছে। এখন जहाँ से खड़ा होता है वहाँ से लाइन शुरू होता है। रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं। नाम है शहंशाह। এই নাভিডাং থেকেই একটু এগিয়ে লিপুলেক পাস, যেখান থেকে মূল কৈলাস মানস সরোবরের কৈলাস দেখা যায়। কিন্তু সবটাই নির্ভর করছে সেনাবাহিনীর পারমিশনের উপরে। আজকে পারমিশন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। চিকেনদা আনন্দে পাগলের মতো নাচানাচি করছে, করবেই নাই বা কেন? গুঞ্জি যে হোমস্টেতে আমরা ছিলাম, ওম আদি কৈলাস হোমস্টে, সেই সংক্রান্ত ব্যাপারে একটু বলি, বা তার আগে ধারচুলাতে যেখানে ছিলাম, সেটা হচ্ছে যে মূলত আমরা ধারচুলা থেকে সঞ্জয় গুঞ্জিয়াল এবং তার ভাই, এদের সঙ্গে একটা প্যাকেজে আমরা এখানে এসেছি। আমরা এই নাম্বারগুলো আপনাদেরকে আমি শেয়ার করে দেব, অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নাম্বার। তো এদের সঙ্গে আমাদের যেটা প্যাকেজ ছিল, যেহেতু আমাদের একটু বড় 12 জনের টিম ছিল, 14,500 টাকার মতো প্যাকেজ ছিল। যেটা প্যাকেজ ছাড়াও ধারচুলাতে যারা আসবেন, নিজের উদ্যোগে আসলেন, ধারচুলা পর্যন্ত আসতে কিন্তু আমাদেরকে নিজেদের ব্যবস্থাতেই করতে হয়েছে। আমাদের একটা গাড়ি করা হয়েছিল, সেই গাড়ির বিভ্রাটের কথা তো আগের পর্বে জানিয়েছি। তো ধারচুলায় যারা আসবেন নিজের ব্যবস্থায়, এখানে অনেক হোটেল আছে, ধারচুলা খুব বড় জায়গা। হোটেলে থাকলে প্রত্যেকটা হোটেলই আপনাদের মেডিকেল এবং পুলিশের যে পারমিশন সেগুলো সব করিয়ে দেন। তবে কি হয়, এতে একটু সময়টা বেশি লাগে, এইটাই ডিফারেন্স। কেননা পরের দিন সকালবেলায় অফিস খোলার পরে 10টার পরে গিয়ে এই সমস্ত কাজকর্ম করে বেরোতে বেরোতে 2টো হয়ে যায়। আমরা যাদের সঙ্গে প্যাকেজ করেছিলাম গুঞ্জিয়ালদের সাথে, তারা আমাদের সমস্ত কাগজপত্র আগেই নিয়ে নিয়েছিলেন। তার ফলে ওনারা খুব তাড়াতাড়ি এ সমস্ত বানিয়েই দিয়েছিলেন। আমরা কলকাতাতেই পেয়ে গেছিলাম সমস্ত কিছু।
ফেরার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে ডোগরা ফাস্ট ফুড কর্নার। এটা মিলিটারিরাই চালাচ্ছেন। দিন একটু স্ন্যাক্স আর চা খাবো, গরম চা খাবো, আর তার সঙ্গে সামোসা আর মোমো অর্ডার করেছি, দেখি কেমন হয়। আবার সেই সামোসা আর মোমোর কম্বিনেশন। তখনও জানি না এর ফল কি হতে চলেছে। খেতে নামলাম সেই বুধি গ্রামের হোটেলে। আবহাওয়া প্রচণ্ড খারাপ, বৃষ্টি বেড়েই চলেছে। আমি ভিডিও করতে পারিনি, সামনের পাহাড়গুলো মেঘে অদৃশ্য হয়ে গেছে। দেখি সামনের রাস্তা কেমন পাই। যত নিচের দিকে নামছি, খারাপ আবহাওয়া উত্তরোত্তর বেড়েই চলেছে, বৃষ্টি আর হাওয়ার দাপট। রাস্তার অবস্থা দেখুন, প্রচণ্ড বৃষ্টির মধ্যে একদম যা তা অবস্থা। আমাদের গাড়ি যাওয়ার চেষ্টা করছিল, আমি ভিডিওতে তুলতে পারিনি, এখন আবার ব্যাক করে যাচ্ছে, পারবে না যেতে। এদিকে সমানে জল কাদা নামছে। কৈলাস হোমস্টেতে আছি, কিন্তু এটা হচ্ছে বুঁদিতে। অনেকের মনে হতে পারে যে এখনো বুঁদিতে কি করছি। এখন রাত্রি 8:30টার সময়। আমরা এখানে আছি 7 জন, আমাদের সঙ্গে আরও কয়েকজন ছিল, ওরা কিন্তু চলে গেছে। এবং মুশকিল হচ্ছে যে নেটওয়ার্কের এমন অবস্থা যে আমরা কিন্তু বুঝতেই পারছি না যে ওরা কোথায় আছে বা কি। বুঁদিতে দুপুরে খাবার পর আমরা দেখিয়েছিলাম যে রাস্তায় যেতে যেতে একটা জায়গায় আটকে গেলাম, ল্যান্ডস্লাইড হয়েছে, একদম কাদা হয়ে আছে, গাড়ি আমাদের আর গেল না। এখন বিষয় যেটা, সেটা হচ্ছে যে নিচের দিকের যে রাস্তা, এদিকে যাব আমরা। এদিকে গেলে নিচে নামবো, ধারচুলার দিকে হোক বা অন্য কোথাও হোক, সেটা তো আজকে নামা হলোই না। এবং বৃষ্টি অবশ্য এখন থেমে গেছে, কিন্তু কালকেও আমরা রাস্তা ঠিক হওয়ার কোনো খবর নাই, ঠিক না হলে নামতে পারবো না। বুধি ছোট্ট জায়গা, সেখানে রাত্রিরে গাড়ির সারি দেখুন, উপরে নিচে দুদিকেই রাস্তা বন্ধ। কালকে যদি ওয়েদার ঠিক থাকে এবং সবচেয়ে বড় কথা যদি রাস্তা ঠিক থাকে, আমরা এখনো জানি না, যদি রাস্তা ঠিক থাকে তাহলে হয়তো আমরা ধারচুলাটা কালকে পৌঁছতে পারবো। কি বলছিস বল? হ্যালো, হাই। ওই যে কথায় বলে না যে মানুষ ভাবে এক আর হয় এক। পাহাড়ে যখন বেড়াতে আসবেন তখন যে কি হবে, কোথায় যাবেন, কি প্রোগ্রাম করবেন, আর কি শেষ পর্যন্ত আপনাকে দেখাবে পাহাড়, এ প্রেডিক্ট করা অসম্ভব। আপনারাও কিন্তু আমার সাথে এখানেই আটকে পড়েছেন। আজকে 7 তারিখের সকাল, বুঁদিতেই আছি এখনো। আবার বৃষ্টি শুরু হয়েছে, কাজে আগামী কয়েক ঘন্টার মধ্যে কি হয় বুঝতেই পারছি না। কারেন্ট নাই, নেটওয়ার্ক তো নাই, এবং কালকে যে ধস নেমেছে তার ফলে রাস্তা বন্ধ পুরোপুরি। এখনো পর্যন্ত রাস্তা খোলার কোনো খবর নেই। ওয়েদার কখনো ভালো হচ্ছে, কখনো খারাপ হচ্ছে, কিন্তু সবচেয়ে সমস্যার বিষয় হলো যে এখনো পর্যন্ত রাস্তা ঠিক হওয়ার কোনো খবর নেই। আপাতত এখানে বসে এই যে পরোটা খাচ্ছি, পরোটা আচার দিয়ে এটুকুই জুটেছে। এই ছোট ছোট হোমস্টেগুলোতে প্রচুর লোকজন চলে এসছে এই সময়, যেহেতু রাস্তা বন্ধ। উপরের রাস্তা খোলা আছে, কিন্তু নিচের রাস্তা অনিশ্চিত হয়ে আছে। এই অবস্থার মধ্যে পড়তে হতে পারে পাহাড়ে এলে, এটা সবাইকে মাথায় রাখতে হবে। অবশেষে আমরা বেরোচ্ছি।
রাস্তা নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন, প্রাণ হাতে করেই বেরিয়েছি বলতে পারেন। ভগবানের নাম নিয়ে হর হর মহাদেব। দেখি সামনে কি আছে। জায়গাটার নাম মালপা বা মালিপা। দেখুন কোথা দিয়ে যাচ্ছে গাড়িগুলো। অফরোডিং করার যদি শখ থাকে এখানেই মিটে যাবে। পৌঁছে গেছি তাওয়াঘাট। কোনো রকমভাবে বোধহয় প্রাণ হাতে করে এই তাওয়াঘাটের এপাশের যে রাস্তা, এই রাস্তায় গতকাল আমাদের যাবার কথা ছিল পঞ্চচল্লি যাবার রাস্তা। এটা এপাশে যে রাস্তা গেছে, এ রাস্তা দিয়ে আমাদের ফেরার কথা বা ফিরছি আজকে আমরা, যেটা হলো গিয়ে ধারচুলার দিকে বা নিচের দিকে। আমরা পঞ্চচল্লি গতকাল এলে একমাত্র যাওয়া যেত, কিন্তু রাস্তা খারাপ। ইতিমধ্যে আমরা যেটা খবর পেলাম যে আমাদের সাথে যারা ছিলেন তাদের গাড়িও পঞ্চচল্লি শেষ পর্যন্ত যেতে পারেনি, তারাও ধারচুলায় ফিরে গেছেন। আমরাও চেষ্টা করছি, আশা করছি ধারচুলায় ফিরে যেতে পারবো। চিকেনদা একটা থিওরি বার করেছে, সেটা একটু বলি। যে আমরা যখন আমাদের জার্নি শুরু করি তখন আমরা ওই মোমো খেয়েছিলাম এক জায়গায়, এবং তার সঙ্গে খেয়েছিলাম সিঙ্গাড়া। এই মোমো আর সিঙ্গাড়ার কম্বিনেশনটা একদম কাজ করছে না, এটাই হচ্ছে চিকেনদার বক্তব্য। আবার গতকালকেও আমরা মিলিটারি একটা ক্যান্টিনে পেয়েছিলাম, চুলগুলো গেছে একদম, মোমো আর সিঙ্গাড়া। তারপরেই তার ঘন্টা 2-3-এর মধ্যেই আমাদের পুলিতে আটকে যেতে হলো। চিকেনদা এটা বললেন, চিকেনদা তো ক্যামেরার সামনে আসবেন, আমি বলেছিলাম যে এটা চিকেনদা আপনি নিজেই বলুন একটু দর্শককে। যাই হোক, এইরকম ধরনের কিছু বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে ফিরছি। আর আপনারাও কিন্তু ভবিষ্যতে মনে রাখবেন, এই মোমো আর সামোসা এই কম্বিনেশন নৈব চ। ঝকঝকে রোদ উঠেছে, ঝরঝরে ঝর্ণার রূপ আমাদের প্রাণে প্রাণ ফিরিয়ে দিল। সেদিন ড্রাইভার সাহেবের হাত যশে শেষমেশ নির্বিঘ্নে ঘরে পৌঁছেছিলাম। ঘরে মানে অবশেষে পৌঁছে গেলাম ধারচুলা। অনেক উৎকণ্ঠা নিয়ে, অনেক রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে অবশেষে এই ধারচুলা এসে পৌঁছলাম। কথা বললো যে আপনারা কি পঞ্চায়েতে যাবেন, আমাকে জিজ্ঞেস করবো পঞ্চায়েত রাস্তা কি খুলেছে, বললো এখনো পর্যন্ত পঞ্চায়েত রাস্তা খুলেনি। বিকেলে বেরিয়ে পড়েছি নেপাল দেখতে, সেই কালী নদী। ওয়েলকাম টু নেপাল। নেপালে চলে এসেছি আমরা। এখন আমরা হাঁটছি নেপালের করিডোরে। একটু নেপালের বাজারে হাঁটাহাঁটি, কিছু জিনিসপত্রের দরদাম চলল। এই যে সবজিটা, একটা নতুন ধরনের সবজি দেখতে পেলাম, আমার কাছে নতুন। এটাকে ওরা বলছে কারেলা, মানে করলা। ভারতের দিকেও কিছু মার্কেটিং হলো। আর
এত উত্তেজনাকর জার্নির শেষে একটু মিষ্টি মুক্ত করতেই হয়। দিকবাজি উইথ সংঘমিত্রতে আদি কৈলাস, ওম পর্বত বেড়ানোর গল্প এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার শিগগিরই দেখা হবে। আমার এই সিরিজে আরও কিছু থাকবে ভিডিও। আমি পাহাড় থেকে নামার আগে আরও একটা দুটো স্পট দেখব, কিন্তু আপাতত এই জার্নির এখানেই শেষ। আবার কখনো দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো খানা। ये সঞ্জু গুঞ্জিয়াল হ্যায়। এই সঞ্জু গুঞ্জিয়ালের সাথে পুরো প্যাকেজ করেছিলাম আমরা এবং একসাথে ছিলাম এই কদিন। संजू जी, जीतू जी और संजू जी दोनों मिलकर चलाते हैं। संजू जी बोलिए आपके बारे में। मैं आदिवास का प्रोपरेटर हूँ और मेरे पास के गाड़ी परमिट इसका मैं पूरा अरेंजमेंट करता हूँ और पैकेज में काम करता हूँ। मेरा नंबर है 844991। इसका जो नंबर है वो मैं दे दूंगा ডেসক্রিপশন বক্সের নিচে। আমি নাম্বার দিয়ে দেবো। ভালো ব্যবস্থা করেছে, কিছু কিছু গন্ডগোল করেছে, थोड़ा थोड़ा प्रॉब्लम किया है पर वो होता है। बहुत अच्छे से घुमाया है। আদি কৈলাস দর্শন ভালো করিয়েছে। ওম পর্বত তো আমরা দেখেছি, কিন্তু পঞ্চচল্লি আমরা যেতে পারিনি। সেটা ওর কোনো ব্যাপার না, এটা ওয়েদার अच्छा नहीं था इसलिए। ठीक है संजू जी।